হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আন্ডার ব্রাইডাল ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আছি ঝিনাইদহ জেলার খুব জনপ্রিয় একটি স্থানে, যেটা হলো শিল্পকলা একাডেমি। এবং এখানকার এক ফুচকা পাওয়া যায় এখানে বেশ কয়েকটা দোকান, এবং আমার জানা মতে ঝিনাইদহ জেলার বেস্ট ফুচকা এখানেই তারা প্রোভাইড করে থাকে। তো আমরা আজকে এটা সেটা খাবো এবং আপনাদেরকে টেস্ট রিভিউ করে জানানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকুন এবং আসুন। তো আমরা এখানে দোকানদারের ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই, আপনি একটু বলবেন যে এটা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এবং প্রতিদিন কি পরিমাণ সেল হয়? তো এবারে তো 300-400 প্লেট বিক্রি হয়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা দেন ভাই, একটা ফুচকা একটা চটপটি। আসলে এই টাইমে দোকানের মালিক ছিলেন না, সেজন্য এখানকার কর্মচারী ছিলেন, সেজন্য ভালো করে আপনাকে জানাইতে বললাম না যে প্রতিদিন কী পরিমাণ সেল হয়। তবে আপনি এটা ধরে নিতে পারেন ঝিনাইদহ জেলা শহরের ভিতরে সবচেয়ে বেশি এই দোকানগুলিতে সেল হয়। I be goofing all day. চলে আসছে এখানকার ফুচকাটা একটু দেখুন। যেখানে আহামরি কিছু নাই, আহামরি কোনো মশলা ব্যবহার করে না, তারপরে স্বাদ অত্যন্ত বেশি অন্যান্যদের থেকে ডিফারেন্ট। তো আমরা এটা ট্রাই করবো এবং দেখার চেষ্টা করবো আপনাদেরকে। এই যে টক আর এই যে ফুচকা। একটু ক্লোজ অন। এর ভিতরে কিন্তু আহামরি কিছু নাই, ভর্তা আর যা কিছু আছে, কিন্তু এটা স্বাদ একদম বেস্ট। টক পানি নিলে স্বাদটা আসলে অন্যরকম হয়ে যায়। ধরো আমরা একটু চটপটিটা ট্রাই করবো। চটপটি ভালো পরিমাণ দিছে। খুবই প্লেন, অতিরিক্ত মশলা না, কিন্তু স্বাদটা খুবই ভালো। এবং দেখেন কোয়ান্টিটিও ভালো পরিমাণ দিছে। কিন্তু এখানকার একটু বিশেষত্ব হলো যে 40 টাকা, এক সময় ছিল 20 টাকা, এখন বাজারে উঠতে হচ্ছে সব কিছুর জন্য এখন 40 টাকা এবং ফিক্সড প্রাইস এটাই। এত কম দামে এত ভালো পরিমাণ ফুচকা এবং এত সুস্বাদু আমার মনে হয় এটা ঝিনাইদহ জেলার কোথাও পাওয়া যাবে। এবং আমি পুরো যেখানেই খাইছি এটার স্বাদ অন্যরকমই লাগছে। তো আপনারা যারা এখানে খাবেন তারা এর সাথে ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা ঝিনাইদহে থাকেন এবং ঝিনাইদহে কোনো কাজে আসছেন, একবার ট্রাই করবেন। এটা ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিল্পকলা একাডেমির পাশে। তো আমাদের সাথে থাকার জন্যই ধন্যবাদ।